বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি আর কোনো সাধারণ রাজনৈতিক টানাপোড়েন নয়, এটি সরাসরি জনগণের রায়ে বনাম ক্ষমতার হিসাবের সংঘর্ষ। আর এই সংঘর্ষের মাঝখানে এসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোহাম্মদ ইউনূস, যার সাম্প্রতিক পদক্ষেপ পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছে। শুরুতেই প্রশ্ন, 12 ফেব্রুয়ারির গণভোট কি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল? দেশের প্রায় ৬৯% মানুষ যখন সুস্পষ্টভাবে সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দেয়, তখন সেটিকে উপেক্ষা করা কি আদৌ সম্ভব? বাস্তবতা হলো, এটি ছিল জনগণের সরাসরি ও সুস্পষ্ট সিদ্ধান্ত। কিন্তু পরবর্তী পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। ক্ষমতায় আসার পর সেই রায় বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে দেরি, অজুহাত এবং প্রক্রিয়াগত জটিলতার কথা। বলা হচ্ছে আইন লাগবে, সময় লাগবে, সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে রাজনৈতিক বিশ্লেষণে এটিকে সরাসরি সময় ক্ষেপণের কৌশল হিসাবেই দেখা হচ্ছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর অবস্থান এখন কোথায়? তারেক রহমান নিজেই জনসভায় দাঁড়িয়ে হ্যাঁ ভোটের আহ্বান জানিয়েছিলেন, শহীদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন। কিন্তু এখন সেই বক্তব্যই রাজনৈতিক চাপ হিসাবে ফিরে আসছে। কারণ রাজনীতিতে একটি বিষয় সর্বজনবিদিত, ঘোষণা ও প্রতিশ্রুতির দায় একসময়ে বাস্তবায়নের মধ্য দিয়েই প্রমাণ করতে হয়। প্রথম দিকে বিষয়টি কেবল দেশের ভেতরের চাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে, জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু পরিস্থিতি ভিন্ন মোড় নেয় যখন আন্তর্জাতিক পরিসর এতে যুক্ত হয়। এই পর্যায়ে মোহাম্মদ ইউনূস তার কৌশলগত অবস্থান স্পষ্ট করেন। তিনি সরাসরি অভ্যন্তরীণ আন্দোলনের পথ না নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। এর ফলশ্রুতি জাতিসংঘ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা আসে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে হবে এবং জনগণের রায়কে সম্মান জানাতে হবে। এই ধরনের বক্তব্য কূটনৈতিক ভাষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি সরাসরি চাপ প্রয়োগ না করলেও একটি স্পষ্ট সতর্ক সংকেত বহন করে, কারণ আন্তর্জাতিক পরিসরে এ ধরনের অবস্থান ভবিষ্যতে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ, ঋণ সহায়তা এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের অবস্থানকে স্বাগত জানান, তখন সেটি কেবল একটি কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি একটি বার্তা। বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় চলে এসেছে। অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে। বিভিন্ন জোট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, জনমনে প্রশ্ন বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তিনটি শক্তি একসাথে কাজ করছে: জনগণের রায়, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নজরদারি। এই তিনটি উপাদান একত্রে কোনো সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বাসের বিষয়টি। জনগণ এখন শুধু বক্তব্য শুনছে না, বরং তা যাচাই করছে। কে কী প্রতিশ্রুতি দিয়েছিল এবং বর্তমানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই তুলনায় এখন প্রধান আলোচ্য বিষয়। ইতিহাস বলে, জনগণের রায় দীর্ঘদিন উপেক্ষা করে রাখা যায় না। বেরি যত বাড়ে, চাপ তত বৃদ্ধি পায় এবং পরিস্থিতি তত জটিল হয়। বর্তমান বাস্তবতায় সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে: জনগণের রায় বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া অথবা ক্রমবর্ধমান চাপের মুখে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া। এই অবস্থায় একটি বিষয় স্পষ্ট, রাজনীতিতে শুধু ক্ষমতা যথেষ্ট নয়, প্রভাবও গুরুত্বপূর্ণ। আর সেই প্রভাব যখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়, তখন পুরো খেলার নিয়মই পরিবর্তিত হয়ে যায়। এখন দেখার বিষয়, পরিস্থিতি কোন দিকে এগোয় এবং শেষ পর্যন্ত জনগণের রায়ে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়।